হ্যালো এভরিওয়ান, আমি কুহেলি আর আমি গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফটের স্টুডেন্ট। স্টাডি ট্যুরের জন্য আমাদের যে সিকিম ভ্রমণ ছিল, এটি ছিল তার প্রথম দিন। আমাদেরকে প্রথমে যেখানে নিয়ে যাওয়া হয়েছিল সেটি হলো রা বাংলার একটি হোটেলে আমাদেরকে রাখা হয় এবং আমাদের রুমটা এমন একটা জায়গায় ছিল যেখানে জানলা থেকে পুরো বাইরের ভিউটা খুবই সুন্দর লাগছিল। পাহাড়ের উপরে তুলোর মতো মেঘ ভাসছিল। ঘুম থেকে ওঠার পরে এত সুন্দর একটা ভিউ দেখেই মনটা বেশ জুড়িয়ে যায়, এতটাই সুন্দর ছিল। এখানে সকালের যে রোদ সেটা একদমই গরম নয়, খুবই উষ্ণ সুন্দর। আর তারপরের দিন আমি করতে করতে সামনে কি আছে না আছে দেখার জন্য। আর সামনের ভিউ, এখানকার ঘরবাড়ি সবই অন্যরকম, পাহাড়ের ঢাল বেয়ে ঘরবাড়িগুলো করা, খুব সুন্দর, একটু অন্যরকম ধরনের দেখতে। সামনেই কিছুটা দূরে ছিল একটা বুদ্ধ মন্দির, যেটা অনেকটা উঁচুতে ছিল। আর সেই বুদ্ধ মন্দিরের কাছে গিয়ে আমরা সবাই ড্রয়িং করছিলাম আউটডোর। বুদ্ধর ছবিটাই আসলে সবাই করছিল। এই যে এতটা সুন্দর রোদ ছিল, তবু আমি ছাতা নিয়ে বসেছিলাম, বেশ গরম গরম হালকা পাতলা লাগছিল। আর ড্রয়িংয়ের জিনিসপত্রগুলো সব মিলিয়ে টেলিয়ে রেখেছিলাম। তবে এখানে রোদটা যতই করা হোক না কারণ বুদ্ধ মন্দিরটা এতটাই সুন্দর ছিল যে জায়গাটা, ভিউটা সত্যিই অনেক পছন্দ হয়েছিল। তো এখানেই বসে পড়েছিলাম, আরও অনেকে দাদা দিদি বন্ধুরা বসে পড়েছিল ছবি আঁকার জন্য। নিজের কিছু ভিডিও ক্লিপ নিয়ে তারপরে ছবি তো আঁকা হয়নি ভালো করে, যাই হোক সামনের দিকে এগিয়েছিলাম। এই যে জিনিসগুলো দেখা যাচ্ছে এগুলো ঘোরে, কিন্তু এগুলো ঘোরানো খুবই ভারী জিনিস, তো আমি তো এগুলো ঘোরাতেই পারছিলাম না, খুব চেষ্টা করছিলাম, তবু খুব আর উপরের দিকে ছিল একটু ঢালু টাইপের। তো ওখান থেকে আমি যেতে যেতে এতটা পরিমাণে হাঁপিয়ে গিয়েছিলাম যে কি বলবো, এতটাই ঢালু জায়গা, খুবই হাঁপিয়ে যায়। তবে নামার সময়তে কোনো সমস্যা হয় না, নামার সময়তে আমরা গড়গড়িয়ে নেমে যেতে পারি। এখানে আমরা এসেছিলাম 7 দিনের ট্যুর, তো 7 দিনের ভিডিও আমি একসাথে ছোট ছোট ক্লিপ নিয়ে আমি ভিডিওটা করি। যদিও কিছু কিছু জায়গার ভিডিও আমি নিতে পারিনি, ভুলে গেছিলাম। বা যেমন খাওয়া দাওয়া, আমাদের কলেজের এই ট্যুরে যে খাওয়া দাওয়াগুলি হয়েছিল সেগুলো খুবই সুন্দরভাবে আয়োজন করা হয়েছিল। 3 বেলাই মাছ মাংস ডিম এই সমস্তই খাওয়ানো হয়েছিল, সুন্দর বলতে খুবই সুন্দর। তো সেই ভিডিওগুলো আমি নিতে পারিনি। যাই হোক, তারপরের দিন সকালবেলা এতটাই ঘন কুয়াশা ছিল, এটা আসলে কুয়াশাও বলা যায় না বা মেঘ বলা যায় যাকে, এতটাই ঘন ছিল যে সামনে কিচ্ছু দেখা যাচ্ছিল না। আমার সামনে কে আছে তাকে ভালো করে দেখাই যাবে না, এতটা পরিমাণে মেঘ চলে এসেছিলো। আমাদের বর্ধমান কলকাতা এলাকার যে কুকুরগুলো, সেখানকার কুকুরের থেকে এই জায়গাগুলোর কুকুর পুরোপুরি ভিন্ন রকমের, খুবই সুন্দর, গায়ের লোমগুলো অনেক বড় বড় ল্যাব ধরনের। আর এদের ব্যবহারও খুবই সুন্দর, এরা কামড়ায় না, ঘেউ ঘেউ করে না মানুষ দেখলেই। আর এই যে বিড়ালটা, এও খুবই সুন্দর ছিল, এদের সব চরিত্র একটু অন্যরকম, বলে উঠে পড়েছিল নিজে থেকেই। আর মনে হচ্ছিল যেন সে খুব পরিচিত। এটা দেখার জন্য এতদিন ধরে অপেক্ষা, সেটা হলো কাঞ্চনজঙ্ঘা, যেটা কিনা 2-3 দিন পর শেষ দিন আমরা দেখতে পেয়েছিলাম মেঘ কেটে যাওয়ার কারণে। এতটাই সুন্দর লাগছিল দেখতে, দৃশ্যটা খুবই সুন্দর। পর আমরা সেখান থেকে আবার রওনা দিই অন্য জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। অন্য জায়গা বলতে একটা ঝর্ণা, যে ঝর্ণাটা খুবই একটা সুন্দর আর বড়। তো সেখানে যাওয়ার উদ্দেশ্যে আমাদের গাড়িটা সকাল 7টা-8টা নাগাদ রওনা দেয়। দেখে সবুজ আর সবুজ, এত সুন্দর গাছপালা দেখেই চোখ জুড়িয়ে যায়। পাহাড়ি অঞ্চলের এই গাছগুলো একটু অন্যরকম ধরনের, খুবই লম্বা লম্বা হয় আর খুবই মোটা মোটা। তো আমাদের অঞ্চলে সাধারণত বর্ধমান কলকাতায় যে গাছ, সেই গাছ আর এই গাছের মধ্যে খুবই তফাৎ। আমি এখানে কখনো আম, জাম, কাঁঠাল বা কোনো ফল গাছ দেখিনি, সবই অন্যান্য নাম না জানা গাছ। ছোট ছোট কী সব লতা পাতা আছে যেগুলো আমি কখনোই দেখিনি। বৃষ্টি হওয়ার জন্য রাস্তার অবস্থা একটু খারাপ ছিল, যার জন্য গাড়িটা একটুখানি হেলে দুলে যাচ্ছিলো, কারণ এখানে সেরকম পাকা রাস্তা ছিল না যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম। কিন্তু এর আগে যে রাস্তা দিয়ে গেছিলাম সেইটা খুবই সুন্দর পাকা রাস্তা, তাই কোনো অসুবিধাই হয়নি। তবে এখানে পাহাড় দেখতে দেখতে এতটাই পাগল হয়ে গেছিলাম যে রাস্তার দিকে চোখই পড়েনি আমাদের, যে রাস্তা বেঁকা নাকি সোজা। আমরা যাচ্ছিলাম আর একটা বুদ্ধ মন্দিরে, যে মন্দিরটা প্রায় বলা যায় একটা রাজপ্রাসাদের মতো বা বড় কোনো, খুবই সুন্দর একটা মন্দির, যেটা আমি বলে বোঝাতে পারবো না। তো
বাসে চেপেছিলাম প্রায় 8টা-9টা নাগাদ। তো জায়গাটা অনেকটা দূরে ছিল, জায়গাটা যেতে 1 ঘন্টা বা 2 ঘন্টা মতো সময় লেগেছিল। আর এখানে যে পাহাড়গুলো নিচের দিকে দেখলে, নিচের দিকে যে ছোট ছোট ঘর বাড়ি, অনেকটা রাস্তা পেরিয়ে আসার পরে আমরা পৌঁছে গিয়েছিলাম সেই জায়গায়, যেটা হলো বুদ্ধ মন্দির। এখানে এতটাই সুন্দর একটা শান্ত প্রকৃতি যে এখানে গিয়ে নিজেরও মনে হবে চুপচাপ থাকি, কোনো কথাবার্তা না বলে। তবে ফাঁকা ছিল, বেশি একটা ভিড় ছিল না। এর মধ্যেটা জাস্ট অসাধারণ, এতটাই পরিমাণে সুন্দর চকচকে, যেটা সামনাসামনি চোখে দেখলে একমাত্র বোঝা যাবে এটা কতটা সুন্দর। বুদ্ধ মূর্তিগুলো প্রত্যেকটাই, মানে সবথেকে মেন যে বুদ্ধ মূর্তিটা, সেটা এতটা পরিমাণে বড় ছিল যে মাথা তুলে দেখতে হচ্ছিল, আমি পুরোটা ভিডিওতে ঠিকভাবে নিতে পারিনি। আর পাশে অনেক অনেক কাজ করা, মানে অনেক সুন্দর সুন্দর অনেক ডিজাইন আঁকা, অনেক কাজ করা, ছোট 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 কাজ করা আছে। এই মন্দিরের সৌন্দর্য এতটাই চমকিত যে এখানে গেলে চোখটা পুরো ধাঁধিয়ে যাবে। আমি এত সুন্দর মন্দির আমার মনে হয় না যে আমি কখনো দেখেছি আগে। মন্দিরের প্রত্যেকটা কোণ সুন্দর সুন্দরভাবে আঁকা আছে, প্রত্যেকটা ডিজাইনে করা আছে। আর এখানে সব থেকে একটা অচেনা ফুল দেখলাম, যেটা হলো এই ফুলটার আমার নাম না জানা, তবে এই ফুলটা অনেক জায়গাতেই দেখতে পেয়েছিলাম। ফুলটা খুব সুন্দর, আমি তাই একগুচ্ছা তুলে নিয়েছিলাম। তারপরে আমরা আবার গাড়িতে চেপে পড়ি। তো গাড়িটা বেশ সুন্দরভাবে যাচ্ছিল, আবার পাশে সেই পাহাড়, ঘন জঙ্গল। তবে এখানে ঘন জঙ্গল তেমন একটা ছিল না, কমই ছিল, কিন্তু ভালো কুয়াশা ছিল। আমরা সব একসাথে যাই, বন্ধুরা মিলে গল্প করতে। আমাদের গন্তব্যস্থল ছিল আরও একটা বুদ্ধ মন্দির। এখানে বেশিরভাগ সমস্ত মন্দিরই বুদ্ধ মন্দির বলা যায়, মানে আশেপাশে যত মন্দিরে ঘুরেছি প্রায় সব বুদ্ধ মন্দির। এই মন্দিরটা একটু অন্যরকম ধরনের। এই মন্দিরের মধ্যে, এই মন্দিরের উপরের দিকে, যেটা আমার ভিডিও ক্লিপে নেই, অনেক পুরনো যুগের ব্যবহৃত সমস্ত জিনিসপত্র, তারপর তরোয়াল ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ছিল। জায়গাটা অনেকটাই সুন্দর, বৃষ্টি বৃষ্টি পড়ছিল, চারিদিকটা বেশ একটু আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা, আর এত সুন্দর প্রত্যেকটা জিনিসে কাজ করা যে কী বলবো। ওখানে গিয়ে বেশি একটা ভিডিও করা হয় না আমার। তারপর চলে আসি, আমরা ছোট্ট একটা ট্রেকিং করি। যে ট্রেকিংটা চারপাশে অনেক গাছ ছিল, ওই জায়গাটায় বেশিক্ষণ থাকা হয় না। তারপরে চলে আসি আমরা ঝর্ণার কাছে। আর এই ঝর্ণার জল এতটাই ঠান্ডা যে আমি ওখানে কিছুক্ষণ থাকার পর আমার গা হাত পা সবই ভিজে গেছিলো। তারপর আমার খুব ঠান্ডা লাগছিল, আমার হাতে পায়ে কিছুটা অ্যালার্জির মতো ভাব এসেছিলো। এই জলগুলো পুরো বরফের মতো ঠান্ডা, আর প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল, আর প্রচুর স্রোতের সাথে সাথে ঝর্ণা থেকে জলগুলো পড়ছিল। মনে হচ্ছিলো এখানে যদি কিছু একটা ফেলে দিই বা কিছু পড়ে যায়, তবে সেটা তোলার ক্ষমতা আর আমার হবে না। উঁচু থেকে খুব সুন্দরভাবে জলটা পড়ছিল। এত সুন্দর চমৎকার দৃশ্য দেখে বেশ মনটা ভরে যায়। তবে এখানটায় প্রচণ্ড পরিমাণে জলের গতি বেশি, তাই
অনেক জল উড়ে উড়ে বাষ্প হয়ে প্রায় মানুষের গা হাত পা সবার গা হাত পায়ে ছিঁড়ে দেখতেই 7 দিন পুরো পেরিয়ে যায়। তারপর আমরা আবার রওনা দিই এনজিপি থেকে বাড়ির উদ্দেশ্যে। ট্রেনটা সকাল 8টায় ছাড়ে এনজিপি থেকে। তবে খুবই সুন্দর ঘুরেছি বলা যায়, একটা অন্যরকম অনুভূতি বন্ধুদের সাথে সিকিম।